ও পারে কন্দরি হো পারে কন্দরি চারকে হিলাই দেব রে রাত ভাদালে চারকে হিলাই দেব রে রাত ভাদালে। তাদের কৃষ্টি কালচার আসলে যে এক ভিন্ন স্বাদ রয়েছে তাতে, সেটি আমি সহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমার ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন আজ আমি আপনাদের নিয়ে যাব আদিবাসীদের এক দারুণ উৎসবে। গ্রামীণ পরিবেশ গায়ে মাখতে এসেছিলাম বরেন্দ্রভূমিতে। রাজশাহীর কাকনহাটে আমার ফুপুর বাড়ি, যেখানে আপনার চোখ জুড়াবে সবুজ ধান ক্ষেত আর মন ভরাবে মাটির গন্ধে। গ্রাম নিয়ে কথা হবে অন্য আর এক ভিডিওতে। ছোট ভাই শামসকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আদিবাসীদের উৎসব উপভোগ করার উদ্দেশ্যে। আঁকাবাঁকা পথ আর থরে থরে সাজানো বরেন্দ্রভূমির মাটি কি যে এক দারুণ দৃশ্য, কি ভাষায় আমি বিশেষণ দেব বুঝতে পারছি না। ছোট ভাই শামসের বাইক চালানোর দক্ষতা এই আঁকাবাঁকা রাস্তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রাজশাহীর গোদাগাড়ির 50টি জনজাতির নৃত্য গীত পরিবেশন করা হচ্ছে আদিবাসীদের উৎসবটিতে। মজার একটি বিষয় শেয়ার করতে চাই। আগের দিন রাতে এই মেলার মাঠ খুঁজতে এসেছিলাম দুবার, পথ ভুল করেছি বারবার। মেলাটি হচ্ছে ঋষিকুল ইউনিয়নের কাদমা স্কুল মাঠে। যখন খুঁজে পেলাম তখন রাত হয়েছে। গিয়ে শুনলাম বিকেল 4টাতেই নাকি মেলা শেষ হয়ে গেছে। তাই আজ দুপুরের আগেই এসে হাজির। দুই দিনব্যাপী এই মেলার আজ শেষ দিন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা। দর্শক, গোদাগাড়ি ঋষিকুল ইউনিয়নের একটি সাঁওতাল পাড়াতে এসেছিলাম। এসে সেই সাঁওতাল পাড়ায় কাদমা স্কুলে একটি বিশাল তাদের উৎসব চলছে। সেই উৎসবটা আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সাঁওতালদের তাদের নাচ, তাদের পরিবেশনা, তাদের কৃষ্টি কালচার আসলে যে এক ভিন্ন স্বাদ রয়েছে তাতে, সেটি আমি সহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, তাহলে তাদের কৃষ্টি কালচার এবং তাদের উৎসবটা উপভোগ করি আমরা। চলুন। নেসলে গোয়া ঝুমলে গোয়া, ওরাও ভাষার এই বিয়ের গীতে বেয়াইকে নাচতে ও ঝিমাতে বলা হচ্ছে। ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে। তারা জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলান এবং কাজ শেষে তাদের সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠেন। তাদের কথা আমি বুঝতে পারছি না, কিন্তু গ্রাম বাংলার মাটি ও মানুষের কথা তা বুঝতে পারছি। আর তাদের নাচের মিল দেখে মুগ্ধ হচ্ছি। তাদের এই বিভিন্ন পরিবেশনা তাদেরই বিভিন্ন জনগোষ্ঠীর দর্শকরা অবাক হয়ে দেখছেন, আনন্দও করছেন। তারা যে শুধু বিনোদন দেবার জন্য নাচ করছেন এমনটি নয়, তাদের এই পরিবেশনাকে পাশের টেবিলে বসা বিচারকরা মার্কও দিচ্ছেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়াও হবে।
দেখুন দর্শক, এ যেন রীতিমতো বিয়ে হচ্ছে। তাদের পুরো বিয়ের আয়োজন নিয়ে হাজির। কে কার চেয়ে ভালো করতে পারে এই নিয়ে ব্যস্ত সবাই। সত্যি আমি তাদের এই উৎসব দেখে মুগ্ধ হচ্ছি। স্কুল মাঠের পাশেই স্কুলের মধ্যে অন্য প্রতিযোগীরা তাদের অনুশীলনে ব্যস্ত। ও পারে কন্দরি হো পারে কন্দরি চারকে হিলাই দেব রে রাত ভাদালে চারকে হিলাই দেব রে রাত ভাদালে কন্দরি 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 পাকাল কন্দরি 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 পাকাল কন্দরি গৈরামকে দেব কাহনা সময় নি পাওনা গৈরামকে দেব কাহনা সময় নি পাওনা সময় নি পাওনা গয়া সময় নি পাওনা হই হই হই। হ্যাঁ, এখানে এক দিদি তাদের অনুশীলন করাচ্ছিলেন তাদের নাচের। সেই নাচটিও কিন্তু আমি সেই দিদিকে বলে আমি শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে দর্শক দেখুন, আসলে তাদের উৎসবে যে তারা একেবারে মেতে রয়েছেন তারই কিন্তু দৃশ্য চোখে পড়ছে এই প্রাঙ্গণ যদি ঘুরি তাহলে। দেখুন তাদের প্রতিযোগিতা চলছে, বিভিন্ন স্কুলের কিংবা বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু তাদের পারফর্ম করছে। তারা নিজেদের যেই আয়োজন সেগুলো কিন্তু তুলে ধরছেন এবং এখানে বিচারকরা রয়েছেন, সেই বিচারকরা কিন্তু বিচার কার্য সম্পন্ন করছেন। আজ এই ভিডিওতে শুধু মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ দেখালাম। পরের ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে থাকছে আদিবাসীদের ব্যবহারের নানা ধরনের জিনিসপত্র, থাকছে তাদের খাবারের নমুনা। হ্যাঁ বা দিদি আমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছিলেন যে কাছিমের মাংস কিভাবে রান্না করতে হয়, কিভাবে প্রসেসিং করতে হয়। আমার জানা ছিল না, আমি দিদির কাছ থেকে জানতে চাইলাম, দিদির কিন্তু সুন্দরভাবে বলে দিলেন।